أنشأكم وهو الذي أنشأ جنة معروشة غير معروشة والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمر إذا أثمر حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين আল্লাহ বলেন সেই মহান সত্তা তিনি তোমাদের জন্য কি করছেন, তৈরি করছেন বাগিচা এবং গুলমলতা, যা কিছু গাছ জাংলার উপর ভর করে থাকে আর কিছু বৃক্ষ সোজা দাঁড়িয়ে থাকে। ওয়ান্নাখলা যেমন খেজুর গাছ তোমাদের জন্য তৈরি করছে খেজুর গাছ, ওয়ান্নাখলা ওয়াসসারওয়া আরো তৈরি করছে শস্য ক্ষেত্র ফসল আদি, মুখতালিফান উকুলুহু আরো তৈরি করছেন তিনি তোমাদের জন্য জায়তুন ফল এবং তৈরি করছে জায়তুনা ওয়া রুম্মানা এবং তৈরি করছে আনার ফল বা ডালিম। রুম্মানা মানে ডালিম, রুম্মানা আল্লাহ বলছেন রুম্মানা মুতাশাবিহা ওয়া গায়রা মুতাশাবি। আল্লাহ বলেন এই ডালিম এই জায়তুন দেখতে একই রকম লাগলেও কিন্তু খাবারের স্বাদ হলো ভিন্ন। আল্লাহ বলছেন এই যে ডালিম রুম্মানা ওয়া জায়তুনা ওয়া রুম্মানা, এই যে ডালিম এই যে জায়তুন ফল দেখতেছো দেখতে একই রকম হলেও দেখতে একই রকম লাগলেও খাবারের স্বাদ ভিন্ন রকম। একাত ফলের স্বাদ একাত রকম। গায়রা মুতাশাবিহা ওয়া গায়রা মুতাশাবিহি। আল্লাহ বলছেন কুলু মিন সামারি, আল্লাহ বলেন কুলু তোমরা খাও ওই ফলগুলো যখন হয় তোমরা কি করো খাও। কুলু মিন সামারি ইদা, আল্লাহ বলেন ওই ফলগুলো যখন হয় তোমরা খাও, ওই গাছের ফল খাও। ইদা যখন আসমার আয়াতু হাক্কাহু, এবং এই আয়াত অনুযায়ী ইসলামী শরিয়া অনুযায়ী ইয়াউমা সেই দিন ইয়াউমা হাসাদিহি তোমরা কি করো যখন এই ফসলগুলো কাটো, যখন এই ধানগুলো কাটো, এই শস্যগুলো কাটো, ইয়াউমা সেই দিন যেদিন কাটো, ইয়াউমা এখানে কিয়ামতের দিন নয়, এখানে সেই দিন যেই দিন এই ফসলগুলো কাটো, ইয়াউমা হাসাদিহি তখন কি করো তোমরা কি করো সেই হকগুলো দিয়ে দাও। আল্লাহর যে হক, আল্লাহর যে প্রাপ্য, যাকাতের যে প্রাপ্য তোমরা কি করো ইয়াউমা হাসাদিহি সেই দিনই দিয়ে দাও। তার মানে কি বুঝলেন, যখন আপনি ধান কাটবেন, যখন আপনি গম কাটবেন, যখন আপনি ভুট্টা কাটবেন, যখন আপনি ভুট্টা তুলবেন, যখন আপনি ধান জমিন থেকে উঠাবেন এরপরে বাড়িতে নিয়ে আসবেন, ইয়াউমা হাসাদিহি সেই দিন কি করো এগুলোর হক তোমরা আয়াত অনুযায়ী শরিয়া অনুযায়ী আয়াতু হাক্কাহু তোমরা কি করো দিয়ে দাও। আল্লাহ এরপরে বলছেন ওয়ালা তুসরিফু, খবরদার ওয়ালা তোমরা কি করো না, অপরসায় করো না, সীমা লঙ্ঘন করো না। আল্লাহর এই আয়াত অনুযায়ী তোমরা কি করো না, অপরসায় করিও না, জিনিস নষ্ট করিও না, তোমরা সীমা লঙ্ঘন করিও না। ওয়ালা তুসরিফু ইন্নাহু নিশ্চয় আল্লাহ লা ইউহিব্বুল মুসরিফুন, লা ইউহিব্বুল মুসরিফিন, ইন্নাহু নিশ্চয় আল্লাহ লা ইউহিব্বুল পছন্দ করেন না, ইউহিব্বুন ভালোবাসেন না যারা অপরসায় করে এবং যারা সীমা লঙ্ঘন করে। তার মানে কি বুঝলেন এই আয়াত দ্বারা, কি বুঝলেন যখন ওই ফল হবে, যখন ধান হবে তখন কি করতে হবে, ইয়াউমা হাসাদিহি সেই দিনে কি করবে, সেই দিন ওই ধানের ওসরগুলো বের করে আপনাকে বুঝাই দিতে হবে যে হক যে পাওনা গরিব
মিসকিন পাবে ইয়াউমা হাসাদিহি, সেই হকগুলো যেদিন কাটবেন সেই দিনে আপনি দেবেন, ঘরে তোলার কোনো সুযোগ নাই। যে হক গরিব মিসকিন পাবে সেই দিনই আপনাকে দিতে হবে। আপনি বলতেছেন যে হুজুর ওয়াজ করছে ইয়াউমা হাসাদিহি, ধান যেদিন কাটবা, যেদিন ধান বাড়াবা, ধান বের করার পরে, ধান থেকে চিটা আলাদা করার পরে, ধান গুদামজাত করার পরে, ধান সুন্দর করে পরিষ্কার করার পরে আল্লাহর হক অর্থাৎ জাকাতটা দিতে হবে। এখন আপনার স্ত্রী বলতেছে আজকে না দিলে হয় না, আজকে দরকার নাই, অন্য জমিন থেকে দিব, একটু শুকাই। অথচ আল্লাহ বলছেন ইয়াউমা হাসাদিহি, সেই হক তোমরা সেই দিনই পরিশোধ করে দাও, সেই দিনই দিয়ে দাও। কোনো কৃপণতা করার সুযোগ নাই, সীমা লঙ্ঘন করার কোনো সুযোগ নাই, এই আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এর উপরে আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ বলেন কোরআন কারীমের মধ্যে সূরাতুল আবাসা 30 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 24 থেকে একেবারে আপনার 32 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন ফালয়ানজুরিল ইনসানি ইলা তুআমি, আল্লাহ বলেন মানুষ কি লক্ষ্য করে না তার খাবারের দিকে? ফালয়ানজুরিল ইনসান মানে কি মানুষ কি লক্ষ্য করে না তার খাদ্যের দিকে? ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমি আন্না সাবাবনাল মা সাব্বা, আল্লাহ বলেন আমি জমিনে প্রচুর পরিমাণ পানি বর্ষণ করি। আল্লাহ বলেন আমি তোমাদের জমিনে প্রচুর পরিমাণ পানি বর্ষণ করি। পানি বর্ষণ করে কোথায় থেকে? আসমান থেকে। তারপরে সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, আল্লাহ বলেন এরপরে আমি ওই জমিনকে উৎকৃষ্ট করে তৈরি করি, বিচ্ছিন্ন করি। এরপরে সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা, আল্লাহ বলেন সেখানে আমি কি করি? ফাআমবাতনা ফিহা হাব্বা, সেখানে আমি প্রচুর পরিমাণ শাক সবজি তৈরি করি। ফাআমবাতনা ফি হাব্বা ওয়া ইনাবান ওয়া কদবা, সেখানে তৈরি করি ফলমূল। ফাআমবাতনা ফিহা হাব্বা, সেখানে তৈরি করি শস্য এবং ফসল আদি। ওয়া ইনাবান ওয়া কদবা, আর তৈরি করি হলো ফলমূল। ওয়া যাইতুনা ওয়া নাখলা, তৈরি হয় জাইতুন ফল এবং খেজুর। ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা, এরপরে আল্লাহ বলছেন আরো তৈরি হয় বাগান, বিভিন্ন উদ্ভিদ, বিভিন্ন ফল। হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা, আল্লাহ বলেন এই ফল এই তোমাদের জন্য এবং তোমাদের গবাদি পশুর জন্য। আল্লাহ বলেন এই ফল লতা পাতাগুলো তোমাদের জন্য এবং তোমাদের গবাদি পশুদের জন্য। মাতা আল্লাকুম ওয়ালিয়ানআমিকুম ফাইদা জাতিস সাখা, যাতে তোমরা এবং তোমাদের গবাদি পশুগুলো এই ফলগুলো ভক্ষণ করতে পারে। তোমরা ফল ভক্ষণ করবা আর তোমাদের গবাদি পশুগুলো ঘাসপালা লতা পাতা খাবে।